করে আমার ছেলে চারটা বিক্রি দেন। ক্ষমতার বাইরে হাত দেবেন না, দোষ করেছি আমি, আমাকে শাস্তি দেন। কিন্তু এর মধ্যে আমার পকেটে দিন কেন? আমার মেয়ে এসব কিচ্ছু জানে না। আমার সে বাচ্চা তো কর, কাকে তো বলছি রে, আমার সে বাচ্চা কোথায় কর? ব্রাদার চেপ, ও ছেলে মানুষ তো, ওর কোনো কিছু মনে করেন না। ছেলে মানুষ এলাকায় শুধু কারো ক্ষমতা হয় না আমার বোনের দিকে চোখ তুলে তাকাবে। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা আমার বোনের সাথে প্রেম করবে? শাহিদ, এই নেন দাদা। আপনার ভাই ধরে ব্রাদার চেপ, দয়া করে আমার বাপ্পারে ছেলেটুককে ছেড়ে দেন। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি, আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। দরকার হলে আপনি আমাকে মারেন, কিন্তু দয়া করে আমার মুখটা গালি করে দিয়েন না। মাফ করুন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমাই কিন্তু টনির পিছনে লেগে থাকে। মাস্টার, আমি একদিন সালমা আমাকে নিষেধ করেছিলাম, তাও শোনেনি। বিশেষ নাহলে সালমাকে ডাকেন। এই যাকে সালমাকে ডেকে আয়, ও যদি সত্যি সত্যি ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে নদীতে ভাসিয়ে দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসা নিয়ে? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়ার কুতুসে ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনটার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটাতে কি হবে তার নাই ঠিক। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিসনি। সব দোষ ছেলেটা দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কালেজা আমার মান সম্মানে হাত দেওয়া? দাদা, সালমা চলে এসছে। কি রে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতে? না না ভাই, ওই ভিখারি বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলে ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসা নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। ও খেতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বুঝলে পারতে, তুই মামিটা এই গ্রাম ছাড়া করে দিত। এই সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম থেকে চলে যাবি, তোদেরকে জানা এই গ্রামে না দেখি। ঠিক আছে মোদার সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না।